Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to discuss a very important topic in C programming, and that is recursion. এই টিউটোরিয়ালটাতে আমরা recursion নিয়ে আলোচনা করব। Recursion is a term that is related to the concept of function. আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে ফাংশন কনসেপ্টটার সাথে পরিচিত হয়ে এসেছি। সো এই টিউটোরিয়ালটাতে আমরা রিকারশন যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা ফাংশনের সাথে খুব বেশি মাত্রায় রিলেটেড। Alright, so let's move forward. So what is recursion? Recursion is a program control mechanism or process by which something is defined in terms of itself. Recursion হচ্ছে এমন একটা প্রোগ্রাম কন্ট্রোল মেকানিজম আর প্রসেস যার মাধ্যমে কোনো কিছুকে ডিফাইন করা হয় নিজের মাধ্যমে, অর্থাৎ কোনো কিছুকে তার নিজের মাধ্যমে ডিফাইন করার যে প্রসেসটা তাকেই বলা হয় হচ্ছে recursion. And specifically in terms of programming language, recursion means that when a function calls itself, অর্থাৎ একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে, এই টোটাল কনসেপ্টটা ইন্ডিকেট করে একটা প্রোগ্রাম কন্ট্রোল মেকানিজম বা প্রসেসকে, সেই কন্ট্রোল মেকানিজম বা প্রসেসটাকেই বলা হচ্ছে recursion. So when a function will call itself, we will tell this process or we will refer this process as recursion. So the process by which a function calls itself will call recursion. Alright. So a function is said to be recursive if it calls itself. That is, in the definition of a recursive function, there is a function calling statement that tells the function to call itself again. So যে সমস্ত ফাংশন রিকারশন প্রসেসটা ক্যারি করতে পারবে সেই সমস্ত ফাংশনকে আমরা বলবো হচ্ছে রিকারসিভ ফাংশন। অর্থাৎ একটা ফাংশন যদি নিজে নিজেকে কল করে তখন আমরা সেই ফাংশনটাকে বলবো রিকারসিভ ফাংশন, এবং এটা মিন করে রিকারসিভ ফাংশনের ফাংশন ডেফিনিশনে এমন একটা ফাংশন কলিং স্টেটমেন্ট থাকবে যে ফাংশন কলিং স্টেটমেন্টটা দিয়ে ফাংশনটা নিজেই নিজেকে কল করছে। So this is the concept of recursion. When something is defined in terms of itself, it is called a recursion, and specifically in terms of programming language, recursion means a function called to itself. So when a function calls itself is said to be recursive function. So let's take a look at an example of recursive function. How does it look like? So এখানে আমরা একটা recursive function কে define করেছি. So this is a coding example. At first আমরা header file add করে নিয়েছি, then recurs নামে আমরা একটা ফাংশনের প্রোটোটাইপ অ্যাড করেছি যার রিটার্ন টাইপ হচ্ছে void এবং যার প্যারামিটার লিস্টে একটা প্যারামিটার আছে যার টাইপ হচ্ছে int. অলরাইট, দেন আমরা আমাদের মেইন ফাংশনটাকে ডিফাইন করেছি। মেইন ফাংশনের ভিতরে রিকার্স যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা একটা আর্গুমেন্ট পাঠাচ্ছি বা অ্যাকচুয়াল প্যারামিটার পাঠাচ্ছি। অ্যাকচুয়াল প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার পাঠানো হচ্ছে যার ভ্যালু হচ্ছে 1। সো এই রিকার্স ফাংশনটাকে আমরা 1 ভ্যালু দিয়ে কল করছি। অলরাইট, সো যখন এই রিকার্স ফাংশনটাকে কল করা হলো, প্রোগ্রামের কন্ট্রোল এক্সিকিউশন কন্ট্রোলটা মেইন ফাংশন থেকে চলে গেল রিকার্স ফাংশনটার কাছে। সো আই এর মধ্যে এখন ভ্যালু হিসেবে এসেছে 1 বিকজ আই ইজ দ্য প্যারামিটার ফর দিস আর্গুমেন্ট। সো আমরা চেক করছি আয়ের ভ্যালুটা 10-এর থেকে ছোট কিনা, এবং আয়ের ভ্যালু যখন 1 তখন অবভিয়াসলি এই ভ্যালুটা 10-এর থেকে ছোট। সো দিস কন্ডিশন উইল ইভালুয়েট টু ট্রু। যখন ভিতরে আসছে, ভিতরে এসে রিকার্স যে ফাংশন কলিংটা আছে এটাকে এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ রিকার্স ফাংশন তার নিজের ডেফিনেশনের মধ্যে নিজেই নিজেকে কল করছে, এবং কোন ভ্যালু দিয়ে কল করছে? কারেন্ট ভ্যালু থেকে 1 বেশি করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালু দিয়ে রিকার্স ফাংশন নিজেই নিজেকে কল করছে। সো এই মোমেন্টে রিকার্স ফাংশনটা 2 ভ্যালু দিয়ে কল হবে। তার মানে এখানে সেম যে ফাংশনটা আছে রিকার্স, সে নিজেই নিজেকে কল করছে। সো এই ফাংশনটা আবারও 2 ভ্যালু দিয়ে কল হবে। সো যখন 2 ভ্যালু দিয়ে কল হবে, প্রোগ্রামের এক্সিকিউশনটা আবার ওর কাছেই ফেরত যাবে এবং আবারও প্রথম থেকে এক্সিকিউশনটা হবে, বাট একটা ডিফারেন্ট ভ্যালু নিয়ে। এই ক্ষেত্রে এখানে ভ্যালুটা হচ্ছে কত? 2। সো যখন আই এর ভ্যালুটা 1 ছিল, অর্থাৎ পূর্ববর্তী যে ফাংশন কলিংটা ছিল সেই ফাংশন কলিং এর একটা স্টেটমেন্ট, এই যে প্রিন্টএফটা আছে, এটা কিন্তু এক্সিকিউট হতে পারেনি। সো দ্যাটস ওয়াই এটা অন হোল্ডে থাকবে।
দেন যেটা বলছিলাম, ফাংশনটা টু দিয়ে কল হবে। টু দিয়ে কল হওয়ার পর ইফে এসে কন্ডিশন চেকিং হবে, 2 <10 উইচ ইজ ট্রু। ট্রু হওয়ার কারণে ইফ ব্লকের ভিতরে এসে রিকার্স ফাংশনটা আবারও নিজে নিজেকে কল করছে কত দিয়ে, 2 + 1 3 দিয়ে। সো টু এর জন্য যে ফাংশন কলিংটা ছিল সেটারও যে প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে সেটা কিন্তু এখানে অন হোল্ড থাকবে। অলরাইট, সো এই প্রোগ্রামের আউটপুটটা কিরকম আসবে এটা বোঝার জন্য আমাদেরকে একটা রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে, অর্থাৎ রিকারশন যখন প্রসেসটা এক্সিকিউটেড হয় তখন কিভাবে ফাংশন কলিং গুলা হয়ে থাকে, অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউশনটা কিভাবে একটা ফাংশন থেকে একটা ফাংশনের কাছে যায় এবং ফেরত আসে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো উই উইল ডিসকাস দিস ইন some of the next tutorials. So in this tutorial I have just provided a basic concept about the term recursion. So এই টিউটোরিয়ালটাতে আমরা জাস্ট রিকারশনের একটা বেসিক কনসেপ্ট সম্পর্কে জানলাম এবং এই প্রোগ্রামের আউটপুটটা কি হবে এটা রিলেটেড একটা টিউটোরিয়াল নেক্সট কিছু টিউটোরিয়ালের মধ্যেই থাকবে। So I hope you have understood all the things that I have discussed in this tutorial. The concept of recursion, which is when a function calls itself, একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে তখন সেই প্রসেসটাকে বলা হয় রিকারশন, এবং যেই ফাংশনটা নিজে নিজেকে কল করে তাকে বলা হয় রিকারসিভ ফাংশন। অ্যান্ড আন্ডার দিস কনসেপ্ট আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম যেখানে রিকার্স যে ফাংশনটা আছে সে নিজেই নিজেকে কল করছে। In the next tutorial, we're going to discuss the type of recursion and some very important terminologies related to recursion. So see you in the next tutorial. Thank you.